কেউ তোমার ক্ষতি করে সরি বলল আর তুমি সাথে সাথে মুচকি হেসে বললে আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি করে বলো তো, তুমি কি গৌতম বুদ্ধ নাকি ঝামেলায় জড়াতে ভয় পাও? ধরো অফিসে বা আড্ডায় কেউ নিজের কাজ তোমার ঘাড়ে চাপিয়ে দিল, তুমি জানো সে তোমাকে ইউজ করছে, তাও তুমি ভাবো আহা ওর হয়তো খুব চাপ যাচ্ছে। সাইকোলজি বলে এটাকে ইমপ্যাথি বা দয়া বলে না, এটাকে বলে পিপল প্লিজিং বা সবাইকে খুশি রাখার রোগ। আসল এমপ্যাথি মানে অন্যের জুতোয় পা গলিয়ে তার কষ্টটা বোঝা, কিন্তু নিজের জুতোটা তাকে দান করে সারা জীবন খালি পায়ে হাঁটা নয়। যাদের নিজের কোনো বাউন্ডারি বা সীমারেখা নেই, দুনিয়া তাদের পাপোস বানাতে 2 মিনিটও সময় নেয় না। এটা বদলাতে দুটো ট্রিক খাটাও। 1, দ্য কম্প্যাশনেট নো। কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করলে চোখে চোখ রেখে শান্ত গলায় বলো, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এটা করা সম্ভব নয়। 2, দ্য গ্লাস ওয়াল। মানুষের কষ্টের গল্প কাঁচের দেওয়ালের এপার থেকে শুনবে আর ইমোশনটা দেখাবেন, কিন্তু নিজের গায়ে মাখবে না। রাগের মাথায় কিভাবে নিজের ব্রেনকে হ্যাক করে একদম স্মার্ট বা লজিক্যাল থাকতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি।